এভরিওয়ান, আবার চলে এসেছি আমার জামা কাপড়ের সম্ভার নিয়ে। তো আমি বেশ কিছু জামা কাপড় আবার খুঁজে পেয়েছি এবং সবগুলো হচ্ছে নতুন, এবং দেখাচ্ছি তোমাদেরকে। এই যে লন্ড্রি ব্যাগটা দেখছো, এটার পুরো ভর্তি, এবং এই ওপরে জামাগুলো নতুন। এই এক ব্যাগ জামা নতুন আছে, দেখো এখনও প্যাকেট থেকে বার করিনি। আরও এক ব্যাগ জামা আমি ভিতরে ভরে রাখলাম ওই খাটের তলায়। তো ওটা আমি পরে একদিন শেয়ার করব যে এখনও অবধি আমার আর্ন করা নতুন কতগুলো ড্রেস রয়েছে। তারপরেও আবার শপিং করেছি, আমি করিনি, বর করেছি কিন্তু এটা। তো তারপরেও আবার পুনরায় শপিং হয়েছে। ওই যে ব্যাগ রাখা আছে এরকমভাবে। আসলে আমাদের যে ফ্ল্যাটে আমরা থাকি, ফ্ল্যাটটা খুব ছোটো, তো সেইভাবে জায়গা হচ্ছে না রাখার। কিছু এরিয়া বড় রয়েছে, কিছুটা ছোট রয়েছে। দেখো তোমরা এখানে আমার, যেহেতু আমি ছোট আলমারি কিনে ফেলেছি, বড় আলমারি যদি আমি এরপরে কিনিও রাখার জায়গা নেই, আর কোথাও রাখার জায়গা নেই। আমরা এখানে একটা ছোট্ট খাট পেতেছি, এটা আমি পরে আর একদিন শেয়ার করব নেক্সট ব্লগে, কারণ এখানটা ভীষণ অগোছালো হয়ে আছে, চটপট গুছিয়ে ফেলি। আমার বাড়িতে একটা ধীরে বাচ্চা আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো অর্পণের দৌলতে আমাদের আলনাটার অবস্থা সারা জীবনই বড় বাজারের মার্কেট। তো এবার আমি সেটাকে একটু গুছিয়ে রাখতে চাইছি, তোমাদেরকে একটু শেয়ার করব যে ওর আলনার একটা তাকে কতগুলো গেঞ্জি আছে, কতগুলো টি শার্ট বা গেঞ্জি যাই বলো না কেন সেগুলো রয়েছে। আদার্স তো আরও জায়গায় রয়েছে, তবে জাস্ট একটা লাইনে কত কটা রয়েছে। চলো দেখো। এখনও অবধি এইটুকু ক্লিন করা গেছে, ঠিকঠাকভাবে গুছানো গেছে। হ্যাঙ্গারগুলো একবার দেখো, এখনও কিন্তু প্রায় 24টা মতো হ্যাঙ্গার আছে আলাদা রাখা নতুন। তো চলো চটপট গুনে নি কটা আছে এখানে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এইখানে 20টা আছে। এইখানে 3-4টে রাখা আছে, 24। এখানে বেশ কিছু আছে, অগুন্তি, গোনা যাচ্ছে না, মোটামুটি তাও এখানে 4-5টা রয়েছে, 25-26টা হয়ে গেল। এরপরে আলমারিতে রয়েছে একটা ব্যাগে নতুন জামা, প্রায় 2টো গেঞ্জি, একটা জিন্স পাওয়া গেছে। দরজার পিছনে এখানে ঝুলছে, ও ঘরে আলনায় রাখা আছে, আলমারিতে রয়েছে। আরও টুকটাক জায়গায় পাওয়া যাবে, মানে এই লন্ড্রি ব্যাগেই মোটামুটি এই সামনে এখানে 5-6টা দেখালাম, তো তাও ধরো এখানে আরও ভেতর দিকে আরও কয়েকটা ওর জামা কাপড় রয়েছে। তো প্রত্যেকটা দিন এই ছেলেটির সকালবেলায় উঠে একটাই প্রশ্ন, আর একটা নিয়েই আমার সাথে অশান্তি, আমার জামা নাই, আমি কী পরে অফিসে যাব। তো তোমরা বলো, তোমাদের বাড়িতে যারা আছেন, ছেলেরা রয়েছেন, তাদের বাড়িতে কি এরকম জামার থাক রয়েছে, না তারা প্রত্যেকটা দিন এত ড্রেস থাকার পরেও বউয়ের সাথে ঝামেলা করে যে আমার বাড়িতে একটাও আমার জামা নেই, সব তোর জামা। এগুলো কার, তোমরা একটু বলো। এগুলো মেনলি করে বাড়ির মেয়েরা, মানে এরা বাড়ির মেয়েদের বদনাম রয়েছে, মেয়ে বউদের, যে তাদের এক বাক্স শাড়ি, এক আলমারি শাড়ি, ড্রেস, জুয়েলারি, এই সমস্ত কিছু থাকার পরেও কোনো অনুষ্ঠান আসলে, পুজো আসলে তাদের একটাই বায়না হয়, আমার শাড়ি নেই, আমার এই নেই, আমি কেন যাব, কী করে যাব, কী পরে যাব, এত কিছু হয়। আমার বাড়িতে কিন্তু আমি করি না, আমার অর্পণ করে। ডেলি এক একটা দিন এক একটা ড্রেস ওকে পরতে হবে, যতই দেরি হয়ে যাক, যাই হয়ে যাক। ওখানে যাওয়ার আগে, মানে অফিসে বেরোবার আগে প্যান্টের সাথে জামার ম্যাচ করছে কিনা, ঠিকঠাক লাগছে কিনা, এইগুলো করতে করতে টাইমটা বেশি কেটে যায়। তারপরে ওনারা চা খাওয়ার সময় থাকে না। প্রত্যেক দিন আমার বাড়িতে সকালবেলায় ওই ঠিক 5টা থেকে 6টা একটা অশান্তি লাগে, ঘুম থেকে ওঠানো আর ড্রেস বাছা। তবুও আগের দিন ড্রেসটাকে বেছে রাখবে না যে কালকে আমি এটা পরে যাব। এটা ডেলিকার অশান্তি আমাদের দুজনের।
আর কোনো ব্যাপার নেই, এই জামা কাপড় নিয়ে। হ্যাঁ, তারপরেও আবার আমি ইয়েতে তোমার পয়লা বৈশাখের জন্য দুটো কিনে দিয়েছি, সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। পয়লা বৈশাখের প্রচুর মার্কেটিং করেছি আমরা দুজনে মিলে। আমি আমার জন্য কিচ্ছু কিনতে চাই না, আমারও প্রচুর রয়েছে। অবশ্যই আমি আমারটাও তোমাদের সাথে শেয়ার করব, আমার ড্রেসের কালেকশনটাও শেয়ার করব। পয়লা বৈশাখে যে সমস্ত কেনাকাটা করেছি সেগুলো খুব শিগগিরই লং ভ্লগে আসতে চলেছে। তোমরা ভেবো না যে একমাত্র আমি অর্পণের ড্রেসের কালেকশন দেখাচ্ছি আর ওকে বকাবকি করছি, তা নয়। হ্যাঁ, অবশ্যই আমার আছে ঠিকই, কিন্তু আমি আমার জন্য শপিং মলে গিয়ে কিচ্ছু কিনি না, কোনো জায়গাতে গিয়ে আমি কিছু কিনি না। মেলা খেলা যাই আসুক না কেন, শপিং মলে যখনই যায় না কেন, আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া লাগে, কি আমি জিনিস কিনতে চাই না আর উনি জিনিস কিনবেন। এই করতে করতে জন্মদিন, পয়লা বৈশাখ এইসবেই অনেক ড্রেস হয়ে যায়। ওদিক থেকে মা বকাবকি করবে আর কিনিস না আর কিনিস না, ওদিক থেকে মা বকাবকি করে যে এত ড্রেস হয়ে গেছে, রাখার জায়গা নাই, তারপরে টাকা নষ্ট করছিস, এগুলো বকছে। কিন্তু তোমরাও দেখবে যে ওনারা যখন আসবেন তখন কত ব্যাগ জিনিস আসে আমাদের জন্য, তাহলে সেই দোষটা আর কেউ দেখে না গো, আমাদেরই বকাবকি করে। কিন্তু আমি সত্যি বলছি, নিজের জন্য কিচ্ছু কেনাকাটা করতে একদম পছন্দ করি না, প্রচুর ড্রেস রয়েছে। তারপরেও নতুন জামা কাপড় এই যে ঝুলছে না, এইগুলো এই ব্যাগ করে রাখার একটু প্রবলেম আছে আমাদের এখানে। তো ঠিক আছে, চলো, ভাড়া বাড়িতে এইভাবেই থাকতে হবে। নিজের বাড়ি থাকা ভাড়া বাড়িতে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা যতই ভাবি না কেন, যেখানে থাকি সেটাকে নিজের বাড়ির মতো করে ভাবি না কেন, বাট নিজের বাড়ি তো নয়। হাজারো রেস্ট্রিকশন, হাজারো রুলস রেগুলেশন থাকে, সেগুলো মেনটেন করে চলতে হয়। মেনটেন না করে চললে 10টা কথা শুনতে হয় এবং অনেক ছোট হতে হয়। এটা আমি বারবার বলি, কারণ এটা ফ্যাক্ট, এটা ভীষণ সত্যি কথা। যারা আমার মতো থাকো তারাই ফিল করতে পারবে ব্যাপারটা।